এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম কারণ আজকে একটা বিশেষ দিন বলতে তেমন কিছু না, বাট মেয়ে বড় হয়ে যাচ্ছে, মেয়েকে স্কুল দিতে হবে, সেটা নিয়ে চারদিকে মাতামাতি চলছে। এই স্কুল যাচ্ছি, সেই স্কুল যাচ্ছি, যেহেতু একদিন পর পর ব্লগ করি তাই তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। বর্তমান ব্লগটাকে করি স্টার্ট। তো চলো আজকের মতো আমার ঘর গোছানো হয়ে গেছে, শুধু ঝাড় দেবো, মুছবো, বাস যাবো স্নান করতে। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, লুকে লুকে দেখছি কি করছে। কি করছিস? হ্যাঁ, কার ঘর? ই মা, ওকে কি করেছিস? একবার দেখো কি করেছে। এটা কি করে দিয়েছিস মুখটা? কি? আরে দেখো গামছা টামছা পেতে। এটা কি করছে? এটা কেন নিয়ে এসছিস? হ্যাঁ, তো ওর জন্য এটা আনতে হয় নাকি? এটা কি পুতুলের ঘর বানাচ্ছো? আর অ্যাপেলটা কে খাবে? না আমি খেয়ে ফেলি? আচ্ছা সবাইকে হ্যালো বলো। কেমন আছে জিজ্ঞেস করো, ভালো করে বলো। আর এটা কি বানিয়েছো? আচ্ছা ঠিক আছে, ঘর তো বুঝলাম, এই গামছাগুলি কেন? ও ঘুম পাড়াবে। পেতনি, এটা তোর পুতুল না তো, পেতনি হয়ে গেছে। এটা পেতনি বানিয়ে দিয়েছিস তো। দুষ্টু, এটা এখানে যা, জায়গায় রেখে যা, জায়গায় রেখে আয়, আমি নিয়ে যাচ্ছি। না এটা কি? তো খেলতা সব খেল, এটা নিয়ে কোনো কাম নাই। ইসরাম, ক্যামেরা দিয়ে কি করছিস? ক্যামেরা দিয়ে কার্টুন ক্যামেরা চলে? পাগল। তো বাজে এখন 2:30। আমার খাওয়া দাওয়া শেষ, সব কাজ সেরে অনেক দেরি পর আবার ব্লগটা স্টার্ট করলাম। আচ্ছা এখন ভাবছি, মানে কি এটা সেপ্টেম্বর মাস চলছে, অক্টোবর মাসে মেয়েকে দেবো স্কুলে অ্যাডমিশন নার্সারির জন্য, মানে এখনই অ্যাডমিশন অক্টোবর মাসে। তাই ভাবছি কোন স্কুলে দেবো। তো অনেক কটা স্কুলই খবর নিলাম, জ্ঞান, এসবি ওয়ে, অনেক কটা। আর এখন এখানে একটা সামনেই ছোট সিবিএসই স্কুল আছে, যদি ওখানে নার্সারি, কেজি 1, এলকেজি এইসব, মানে সরি কেজি 1, এলকেজি, ইউকেজি দিতে পারি, তাহলে 1-এর থেকে অন্য স্কুলে নিয়ে যাবো ভাবছি। তো সেই স্কুলেই মেয়েকে, যে মেয়ে ভাত খাচ্ছে, রেডি করে এখন বেরোবো। সামনেই স্কুল আছে, দেখাবো তোমাদেরকে। ঢুকে একবার দেখি স্কুলে যদি খোলা থাকে, আইটা মতো বেজেই গেছে, যদি খোলা থাকে জানতে পারবো কি ফিস, কবে অ্যাডমিশন, কি। হ্যাঁ এবিসিডি লাগবে। তো যাই এবার স্কুলে খবর করতে। সো মেয়ে বড় হয়ে যাচ্ছে, কাহিনী হলো এটাই, মেয়ে বড় হয়ে যাচ্ছে, মেয়েকে স্কুলে দিতে হবে। কিছুদিন থেকে ব্যাক টু ব্যাক স্কুলে যাচ্ছি, খবর নিচ্ছি, কারণ আমি চাই না মেয়েকে একটু দূরে দিই। এখন যখন নার্সারি, এলকেজি, ইউকেজি, তো আমি চাই একদম বাড়ির সামনে, যাতে এক দূরে আমি আনতে পারি। আর একটা স্কুল রয়েছে একদমই সামনে, আমি মোটামুটি 3-4টে স্কুল দেখেছি। আর এখন আমি ভাবলাম এই স্কুলটার নাম হলো সারলা দেবী মিশন একাডেমি, সিবিএসই স্কুল। এটা ভাবলাম এখানে নার্সারি বা মানে 3 বছর এখানেই করিয়ে তারপর 1 থেকে ভালো স্কুলে বা বড় স্কুলে দিয়ে দেব। তো এখানে গিয়ে ম্যামের সাথে কথা বললাম। মেয়েকে কিন্তু পাশের বাড়ি আন্টির কাছে রেখে গেলাম, না হলেও কথা বলতে দেবে না। নভেম্বরে অ্যাডমিশন রয়েছে, এপ্রিল থেকে মেয়ের ক্লাস শুরু হয়ে যাবে। তা আমার মেয়ে কিন্তু বড় হতে চলেছে, সেটাই আমি বুঝে গেলাম। যাই হোক, ওখান থেকে মেয়েকে নিয়ে সোজা আবার বাড়ি চলে গেলাম। আবার দেখো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6:45। মেয়ে ঘুমিয়ে আছে। ভাবলাম এতক্ষণ ধরে ভাবছি কি বানাবো, মানে কিছু খেতে ইচ্ছা করছে। ডোসা আমি কোনোদিনও ট্রাই করিনি, ডোসা তো খুব ইচ্ছে, একদিন আমি ডোসা বানাবো, আমার শাশুড়ি মাও পছন্দ, তো একদিন বানাবো। আর ডোসার যেটা প্যানটা, সেটাও ভাবছি অর্ডার করবো। তো ওই রেসিপির থেকে বের করলাম, ঢোকলাম আর দেখলাম রেসিপি অনলাইনে, আর ছটফট করে রেডিও করে দিয়েছি। তোমাদেরকে গিয়ে দেখাই, ফার্স্ট টাইম ট্রাই করবো ঢোকলা, কেমন হয় চলো দেখাবো তোমাদেরকে। আর তার আগে জিনিসগুলি করতে তো হবে, তো কি করছি চলো দেখাই তোমাদের। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি ঢোকলা ফার্স্ট টাইম বানাচ্ছি, ওটার রেসিপি প্লাস কীভাবে বানাচ্ছি। তো আমি দেখেছি ওটিজিতে বা ওভেনে কাউকে বানাতে, মানে থাকলেও কেউ বানাচ্ছে না, যার জন্য চুলাতেই দিচ্ছে। তো আমি ভাবলাম চুলাতেই দিয়ে দিই। আর এইখানে দেখো আমি বেসন নিয়ে নিয়েছি, আর একটু পাতলা করেই করেছিলাম। আর এখানে কিন্তু মানে একটু সামান্য চিনি, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি, আর 1 প্যাকেট ইনো দিয়েছি জিরা ফ্লেভারের।
তো ইনো দেওয়াতে এটা কিন্তু 10 মিনিট রেখে ফুলে গেছে পুরো। এবার যেটা কেক কন্টেনার আছে মানে কেক টিন আছে সেটার মধ্যে আমি দিয়ে তেল ভালো করে মাখিয়ে ভালো করে স্টিম করার জন্য রেখে দিলাম। আর আধা ঘন্টা মতো আমি রাখবো। আর এইদিকে একটা মানে টক একটা জল রেডি করলাম যেটার মধ্যে লেবু লঙ্কা সবকিছুই রয়েছে। বলছি তোমাদের মনটা খুব খারাপ হয়ে গেছে, সবকিছু রেডি করলাম। আর ঢোকলাটা মানে জিনিসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি যেটা তোমাদের বললাম, তো কেকের মতনই হয়েছে। কেকও যখন আমি প্রথম ট্রাই করেছিলাম এইভাবে ফুলতো না, দেন ফাইনালি একটা স্টেজ এসে গেছে ট্রাই করতে করতে কেক খুব ভালো হয়। এখন ফার্স্ট টাইম ঢোকলা সেভাবে ট্রাই করছি, ভালো হয় না, ফুলছেই না। আধা ঘন্টা 45 মিনিট হয়ে গেলো স্টিম কম করে গ্যাসে বসিয়ে রেখেছি। এবার তোমাদেরকে দেখাবো না, ঠিক হয়নি, কারো অল্প সময় বসাই একদম স্টিম কম করে, তারপর হোক হালকা ফুললেই এটাকে নামিয়ে দেব। তো যাই হোক, দিদি ফোন করে বললো নিচের থেকে, ফোন করে বললো বহুদিন হয়েছে তোমাকে দেখি না, আসো। তো বললাম ঠিক আছে নিচে যাই। রুহি ওরা নাকি উপরে আসছে সবাই, তো গুন্নু ঘুমিয়েছিল, ওকে নিচে নিয়ে গেছে ওরা পুচকিরা, সবাই ওখানেই আছে চা খাবার। তো চলো যাই দেখাই, তারপরে এসে একবার এটা দেখবো। তো আমাদের চা এসে গেছে। কি খাবে না? পিনাট বাটার দিয়ে সুন্দর করে টোস্ট বানিয়ে দিয়েছে, খা। হ্যাঁ ঠিক আছে রাখো, খাও খাও। হ্যাঁ চিয়ার্স। হইবো আমি বসুম নেই, হবো দিদা বসো, তুমি বসো বসো। মামা খাও, কি খাবে? কি খাবে খাও। এই যে এটা খাও, এটা খাও। এটা কেউ খাইবো না তো, এটা খাওয়ার নাম নাই। সব একই, সব ওই ওই চিপসের তালেই। খাও, খেতে হয়, খাও। হ্যাঁ তো সবাই বসে বসে আড্ডা মারছি, আমি আমার ডিউটি মেয়েকে খাওয়াচ্ছি। মেয়েকে একটু ভাত দিয়ে খাবে দিলাম, দিয়ে ও এসে গেছে, উপরে যেতে হবে। দেখাও এদিকে দিয়া, সবাই এদিকে আড্ডা, অনেকদিন পর অনেকদিন পর সবাই আড্ডা মারছি নিয়েছি। মাঝে মধ্যে এইভাবে না বসলেও ভালো লাগে না। আর গিয়ে তোমাদেরকে একবার ঢোকলার ঢাল দেখাবো। তুমি যদি আগে যদি আমরা কোথাও তুমি বানাইছো, আমি তোমারে নিয়ে আর ডাকায়া করাইতাম মানে ঢোকলাটা, তুমি একটু দেখা দিতা, আমার এত ধ্যানই নেই। যাই হোক, উপরে গিয়ে তোমাদের একবার ঢোকলা দেখাবো। তো উপরে এসে গেছি, ওরা সবাই নিচে আবার যাব, আর তোমাদেরকে দেখাই ঢোকলাই। দেখো ভালো করে, মানে জিনিসটা হয়েছে নট ব্যাড, বাট সাইড থেকে একটু হয়নি, ফার্স্ট টাইম ট্রাই করেছি। ঠিক আছে, এটাকে কাটি, শেপ দিই, আর এই রসটা এখানে অ্যাড করে দেবো বাস। আগে এটাকে রেডি করে নিই। কথা বলতে বলতে ঢোকলা রেডি হয়ে গেছে বরের মুখের থেকে। পরে শোনাবো তোমাদেরকে কেমন হয়েছে। ও বলেছে বেশ ভালো হয়েছে। যাই হোক, ফার্স্ট টাইম ট্রাই করলাম, নট ব্যাড। দেখো ফ্লাফিও হয়েছে, খারাপ হয়নি। আর অল্পই বানিয়েছি, ফার্স্ট টাইম, আবার ট্রাই করব। যাই হোক, ফাইনালি ভালো হয়ে গেছে। তো ফাইনালি এই হলো রেজাল্ট। আর ও বললো বেশ ভালো হচ্ছে, মনটাও ভালো লেগে গেছে। আর দেখো দেখতে সুন্দর হয়েছে, খেতেও নাকি ভালো হয়েছে। একবার আমিও ট্রাই করে দেখবো। তোমরাও বানাবে একদম সহজভাবে, তোমাদেরকে বলে দিয়েছি। ফার্স্ট টাইম ট্রাই করেছি, নেক্সট টাইম ডেফিনেটলি ভালো হবে আরো। তো এবার বাস এনজয় করবো ঢোকলা। নিচে আড্ডা চলছে, অল্প ঢোকলা নিয়ে আসলাম, সবাই একটু ট্রাই করো। বৌদি বৌদি একটু ট্রাই করো, দেখো। দিয়া খাও, আর পুচকি খাও। খাবি না? ও বাবা রাগ। সো এবার উপরে এসে রান্নাবাড়ি সারছি, রাত্রের বিঙ্গো খেয়ে খেয়ে মেয়ে দিয়ে খেলছি। আর ডিনারটা এইভাবেই করছি। ডাল ভাত আমার হয়ে গেছে, এদিকে সয়াবিনের কিমা করে পকোড়া করে এটা একটা গ্রেভি করবো আমি দই দিয়ে। আর এদিকে ডাল ভাত তো রয়েছি, মেয়েকে ভাত খাওয়ানো হয়ে গেছে। ব্লগটা আজকে তোমাদের এইভাবেই শেয়ার করছি, লাস্ট এন্ডিংও এইভাবেই দিচ্ছি। আর একদম রাত্রের ব্লগটা মানে লাস্ট শর্ট নিতে আমি একদম ভুলে গেছি। যাই হোক, তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইকও করে দিও, ভালো লাগলে একটু কমেন্টও করে দিও। আর আশা করছি সবাইকে নতুন নতুন ব্লগ দেখানোর, নতুন কিছু দেখানোর। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তবে কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। টিল দেন বাই বাই।